আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য সাধারণ গণিতের বীজগণিত অংশের অধ্যায় 2 এবং 3 এই দুইটি অধ্যায় থেকে আমি তোমাদের ইতিপূর্বে একটি সৃজনশীলের প্রশ্ন তোমাদের ফেসবুক পেজে আমি শেয়ার করেছিলাম। সেই সৃজনশীল প্রশ্নের প্রথম যে প্রশ্নটি ছিল, প্রথম প্রশ্নের খ নং প্রশ্ন এবং গ নং প্রশ্নটির সমাধান দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ 1 নম্বর প্রশ্নের খ এবং গ দুইটি প্রশ্ন, এই দুইটি প্রশ্নের সমাধান দেওয়ার জন্য মূলত আজকের এই লাইভ সেশনে। তোমরা ইতিপূর্বে এই প্রশ্নটির কিন্তু অনেকেই সমাধান করেছো, কিন্তু আমি বলবো দেখো যে এই টাইপের প্রশ্নগুলো তোমরা অনেকেই কমেন্টস করেছো, অনেক ইজি প্রশ্ন এবং অনেক সহজ প্রশ্ন। অনেকে বলেছো যে স্যার ক নং প্রশ্নটি অ্যাকচুয়ালি লেখের যে প্রশ্ন এটি অনেক সময় সৃজনশীল প্রশ্নে থাকে না। আমি তোমাদের কথা, অনেকেরই কথা আমি মেনে নিচ্ছি, বাট জেলে স্কুল বা ক্যাডেট কলেজের প্রশ্নগুলো একটু দেখবে। আসলে সবসময় প্রশ্ন, বোর্ডের প্রশ্নগুলো বোর্ড স্টাইল ছাড়াও মাঝে মাঝে তোমরা দেখবা যে একটু জটিল হয়ে যায়। ক নং প্রশ্ন 2 মার্কসের প্রশ্ন থাকার শর্তে অনেক সময় ক নং প্রশ্নটা একটু বড় হয়ে যায়। আমার উদ্দেশ্য মূলত ছিল যে সকল শিক্ষার্থীরা তোমরা সংক্ষিপ্ত সিলেবাসে পড়াশোনা করছো, পরীক্ষা দিবে, তাদের জন্য যে কোনো একটি প্রশ্ন যদি জটিল হয়ে যায় তাহলে আমরা কিভাবে মেন্টালি আমরা প্রিপেয়ার হব, বা আমরা এই ধরনের সিচুয়েশনে আমরা যদি সম্মুখীন হই তাহলে আমরা কিভাবে আনসার করব। তো আমি আবার প্রশ্নটি তোমাদের সামনে যদি একটু আলোচনা করতে চাই, সেই প্রশ্নটি আবার একটু দেখে নাও। এবং ক নং প্রশ্নটির উত্তর y সমান 2x ফাংশন লেখচিত্র অঙ্কন করো, যেখানে একটি ব্যবধি দেওয়া ছিল। খ নং প্রশ্নটি দেখো, খ নং প্রশ্ন বলা হয়েছে বি এর প্রকৃত উপসেটের সদস্য সংখ্যাগুলো লেখো। এই আমি যদি বলতে চাই খ নং প্রশ্নটির ক্ষেত্রে প্রকৃত উপসেটের বিষয়টি তোমাদের আগে ক্লিয়ারলি জানতে হবে। তোমরা নর্মাল জানো যে পাওয়ার সেটের বিষয়টি কিন্তু তোমরা জানো যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ইয়ার পাওয়ার সেটের সদস্যকে তোমরা 2n দ্বারা প্রকাশ করো, সেটের যে সদস্য হয়। তবে তোমাদের এই প্রথম যে প্রশ্নটা, খ নং প্রশ্নটির সমাধান দেওয়ার পূর্বে আমি বলবো যে বি সেট দেখো, বি সেটের সদস্য দেওয়া আছে 1, 2, a, p, m। দেখো বি সেটটি কিন্তু সরাসরি কোনো সদস্য, যে সদস্যগুলো দেওয়া আছে সদস্যগুলো সরাসরি আমাদের সংখ্যা নেই, এখানে অ্যালফাবেটিক্যাল দেওয়া আছে। এই টাইপের প্রশ্নগুলো পরীক্ষার হলে যে তোমরা খুব দ্রুত যে সময় থাকে, সময়ের মধ্যে অনেক সময় কমপ্লিট করার ক্ষেত্রে সামহাউ এপি লিখতে যেয়ে হয়তো দেখা যাচ্ছে কোনো একটা অক্ষর অমিট হয়ে যায়। বা এখানে দেখো বি সেটের উপাদান সংখ্যা আছে 5টি। সো এই সেটের আমরা যদি পাওয়ার সেটের কথা বলি, অবশ্যই এটির সমাধান করার ক্ষেত্রে একটু সময় লাগবে। আমরা জানি যে কোনো একটা সেট আমি যদি এখানে বলি যে এ একটি সেট, এই সেটের উপাদান আমি 2 এবং 3 দিলাম, তাহলে দেখো এই সেটের উপাদান সংখ্যা থেকে তোমরা খুব দ্রুত পি অফ এ কিন্তু তোমরা লিখে নিতে পারছো যে একটা একটা করে যদি আমরা উপাদান নিই 2, দেখো 3 হতে পারে, 2, 3। এরপর আমরা জানি প্রত্যেক সেট নিজেই তার একটি কিন্তু উপসেট, আর প্রত্যেক সেটের দেখো ফাঁকা সেট একটি উপসেট। এবং এই পাওয়ার সেটের ক্ষেত্রে তোমরা যে ভুলটা করে থাকো, আমি সিম্পল একটি ম্যাথ তোমাদের সামনে দিয়েছি। এটি দেওয়ার উদ্দেশ্য যে কখন আমরা দ্বিতীয় বন্ধনী ইউজ করব বা কখন আমরা কার্টেসিয়াস গুণজের ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এগুলি কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য ছিল। তোমরা অনেকে বলেছো যে এই প্রশ্নটা অনেক সহজ, কিন্তু তোমরা যখন খাতা কলমে পরীক্ষার হলে পরীক্ষা দিতে যাবে তখনই কিন্তু আমরা মূল্যায়ন করার সময় বুঝি যে অ্যাকচুয়ালি তোমরা ফার্স্ট ব্র্যাকেট লিখছো না সেকেন্ড ব্র্যাকেট লিখছো, বা ওভারঅল সেকেন্ড ব্র্যাকেটের আবার সেকেন্ড ব্র্যাকেট লিখছো কিনা, টোটালটা যে পাওয়ার সেট, এগুলোই কিন্তু এই প্রশ্নের কিন্তু বেসিক বিষয়। তোমরা অনেক শিক্ষার্থীরা আছো, অনেক ভালো পারো, অনেক ভালো জানো, আলহামদুলিল্লাহ, তোমরা জানবে, শিখবে, এটাই আমাদের প্রাপ্য। বাট তোমরা কখনো কোনো একটি প্রশ্নকে কিন্তু খুব সিলি বা খুব সহজভাবে নিয়ে তোমরা পড়াশোনা করো না, এটা আমার অনুরোধ থাকবে। তোমরা অনেক শিক্ষার্থীরা আসো, চিন্তা করো যে এই টাইপের প্রশ্নগুলো তো ইজিলি তোমরা পারবে,
কিন্তু এটাও ভাবার একটা বিষয় থাকে। এই টাইপের প্রশ্নগুলো যদি করতে চাও তোমাদের অবশ্যই এই যে সেকেন্ড ব্র্যাকেটের ব্যাপারগুলো চলে আসে। বা আমি এই প্রশ্নটা বলেছি প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কত হবে। প্রশ্নটা একটু দেখে নিবে, এখানে কিন্তু পাওয়ার সেট বলা হয় নাই, এখানে বলা হয়েছে যে এ একটি সেট আছে, এই সেটের প্রকৃত উপসেটের সদস্য কত হবে, এটাই কিন্তু আমি বলেছি। তাহলে এই ধরনের প্রশ্নগুলো তোমাদের খুব ভালো করে অবশ্যই বাসায় একটু প্র্যাকটিস করতে হবে। কারণ প্রকৃত উপসেট যদি বলতে চাই যে প্রকৃত উপসেটের ব্যাপারটি আমাদের খুব ভালো করে না জানলে আমরা অনেক সময় পরীক্ষার হলে যে আমরা ফাঁকা সেটটি বাদ দিব না এই প্রদত্ত সেটটি বাদ দিব, এটা ক্লিয়ারলি কিন্তু পরীক্ষার হলে যে আমরা লিখতে পারি না, এটা কিন্তু তোমাদের ভাবতে হবে। তোমরা অনেকেই চিন্তা করো যে এই প্রশ্নগুলো তোমাদের কাছে অনেক অনেক সোজা, কিন্তু এটা আবার আমি বলবো যে আমরা যখন খাতা মূল্যায়ন করি তখনই কিন্তু আমি তোমাদের এই বিষয়টি দেখে আমার অভিজ্ঞতার আলোকে বলবো। অনেক সময় তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিবে না ফার্স্ট ব্র্যাকেট দিবে, এটা ক্লিয়ার থাকে না। তোমাদের এগুলো কিন্তু ভাবার একটি ব্যাপার আছে। এবং তোমরা অনেক শিক্ষার্থীরা আসো এই মুহূর্তে এই ক্লাসটিতে জয়েন করেছো, তোমরা একটু দেখে নাও আজকে যে আমি এই প্রথম সৃজনশীলের আমি খ নং প্রশ্নটির সমাধান দিব যে বি সেটের প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কয়টি, এটি আমি একটু আলোচনা করার জন্যই মূলত আজকের এই লাইভ সেশন। এবং 2 এবং 3 নম্বর অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমি তোমাদের যে বিষয়টি বলবো যে আমরা মৌলিক সেট আমরা কিভাবে, মৌলিক সংখ্যা আমরা কিভাবে পাবো। তো মৌলিক সংখ্যা কেন আমি আজকে একটু আলোচনা করব সেটা একটু ভাবার বিষয়। দেখো, আমরা জানি পৃথিবীতে সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা বা পৃথিবীতে ব্যতিক্রম একটি মৌলিক সংখ্যা, জোড় মৌলিক সংখ্যা আছে, সেটি কিন্তু কত জানি আমরা 2 জানি। কারণ আমরা যে কোনো সংখ্যা, অনেক বড় বড় সংখ্যাকে যখন আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, দেখো অটোমেটিকলি কিন্তু আমরা যে 4টি মৌলিক সংখ্যা আমরা পেয়ে যাই, সে 4টি মৌলিক সংখ্যা দেখো খুব সূচক এ বিশ্লেষণ করার ক্ষেত্রে দেখো 2, 3, 5, 7, আমরা 11, আমরা 17 এগুলো পেয়ে থাকি। এর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখো 2, 3, 5 এই 4টি আমাদের মৌলিক সংখ্যা আমরা সূচকীয় সমাধানের ক্ষেত্রে উচ্চতর গণিতের 9.1 এর ক্ষেত্রে কিন্তু এই ভিত্তি আকারে এই মৌলিক সংখ্যাগুলো ব্যবহার করা হয়। এর মধ্যে আমি এই সেট ফাংশনের ক্ষেত্রে 2 যে একটি মৌলিক সংখ্যা, এই 2 মৌলিক সংখ্যা নিয়ে আজকে একটু আলোচনা করব। কারণ লক্ষ্য করো এ সেটের এখানে সদস্য সংখ্যা কত আছে বলো তো। এখানে এ সেটের সদস্য সংখ্যা দেখো n সমান কত আছে 1 2। এখানে এ সেটের সদস্য সংখ্যা দেখো আমরা 2টি পাচ্ছি। সুতরাং এ সেটের যে পাওয়ার সেট পাচ্ছি পি অফ এর উপাদান সংখ্যা দেখো, পি অফ এ এর উপাদান সংখ্যা আমরা গুণে যদি দেখতে চাই, পি অফ এর উপাদান সংখ্যা আমরা 4টি পেয়েছি। তাহলে 4কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো 2 স্কোয়ার পাবো। লক্ষ্য করো তাহলে এখানে উপাদান সংখ্যা আমাদের কত আছে বলো তো, 2 আছে। তাহলে এখানে আমাদের ভিত্তিটা দেখো 2 থাকছে, কিন্তু n এর পরিবর্তে আমরা কি লিখছি বলো তো, এই 2 এর পরিবর্তে দেখো আমরা n লিখছি। এটা কিন্তু নর্মাল, তোমরা পাওয়ার সেটে পেয়ে থাকো। আমার এই মৌলিক সংখ্যা নিয়ে কেন আলোচনা করার বিষয়টি আছে, কারণ আমাদের মনে রাখতে হবে পাওয়ার সেট বা প্রকৃত উপসেটের ক্ষেত্রে কিন্তু এই 2n বা 2 ভিত্তি আকারে আসবে, এই ভিত্তিটা কিন্তু আমাদের আগে জানতে হবে। যেমন এখানে এ সেটের উপাদান 2টা ছিল, আমাদের পাওয়ার সেটের উপাদান দেখো 2 অর্থাৎ 2 তার মানে 2 স্কোয়ার বা 4 হচ্ছে, যেটাকে আমরা 2n এর সাথে কম্পেয়ার করছি। কিন্তু আমরা যদি প্রকৃত সেটের কথা বলি, প্রকৃত উপসেটের কথা বলি, তাহলে আমরা কি পেতে পারি। তার পূর্বে তোমাদের বলবো এটি মনে রাখবে বা তোমরা জানো প্রত্যেক সেট নিজেই তার একটি উপসেট। 2টি পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, প্রত্যেক সেট নিজেই তার একটি উপসেট, এটা একটি মনে রাখবে, তার একটি উপসেট। আর আরেকটি পয়েন্ট মনে রাখবে, ফাঁকা সেট প্রত্যেক সেটের একটি উপসেট। ফাঁকা সেট প্রত্যেক সেটের একটি উপসেট। এই দুইটি
পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে যে ফাঁকা সেট প্রত্যেক সেটের একটি উপসেট, আর প্রত্যেক সেট নিজেই তার একটি কিন্তু উপসেট। এটি কেন বলছি দেখো, আমাদের এ সেটকে যখন আমরা পাওয়ার সেটে কনভার্ট করছি, বা এটাকে দেখো আমরা পি বলেছি, এখানে আমরা পিকে আমরা যেটা বলছি দেখো পাওয়ার সেট আমরা এটা বলছি, বা এটাকে আমরা কিন্তু দেখো শক্তি সেট আমরা বলতে পারি, বা সূচক সেট বলতে পারি, সূচক সেট এটাকে বলা যাবে, বা এটি অবশ্যই আমরা সূচক সেট বলতে পারি দেখো এটাকে, বা এটাকে আমরা কিন্তু ঘাত সেটও বলতে পারি। কেন বলবো দেখো ঘাত সেট বা পাওয়ার সেট বা শক্তি সেট বা সূচক সেট কেন আমরা এই একটি বিষয়কে ক্লিয়ারলি বলবো দেখো, আমরা এই পাওয়ার সেটের ক্ষেত্রে দেখো টু টু দ্য এন, এই টু টু দ্য এন যে আমরা সূত্রটা পাচ্ছি, সেই ক্ষেত্রে দেখো এখানে সূচকের ব্যাপারটি কেন বলা হচ্ছে, আমরা টু টু দ্য এন, এনের মান কিন্তু এখানে 2 ছিল, যেমন এখানে আমরা যে বিষয়টি পেয়েছিলাম 2 হতে পারতো 5, তো এই 5টা কিন্তু আমরা সূচক বলি, তোমরা খুব ভালো করে জানো, তোমরা অনেকেই জয়েন করেছো এই ক্লাসটিতে, আমি দেখতে পাচ্ছি। তোমাদের অনুরোধ করব এই শক্তি সেট বা সূচক সেটের ব্যাপারগুলো তোমরা ক্লিয়ারলি আগে জানবে, এবং আমাদের প্রকৃত উপসেটের ব্যাপারগুলো খুবই ভালো করে তোমাদের জানার প্রয়োজন আছে। তোমরা হয়তো মনে করছো যে স্যার বি সেট তো আমরা খুব সহজেই খুব অল্প সময়ের মধ্যেই আমরা সূচক সেট বা শক্তি সেট আমরা পেয়ে যাব, বাট এটা তোমাদের মনে রাখার প্রয়োজন আছে যে আমরা যখন সেটগুলো লিখব তখন কিন্তু আমাদের একটু সমস্যা হবে, বা আমরা এগুলো সঠিকভাবে লিখতে পারবো কিনা এটা একটু জানার ব্যাপার আছে। তোমরা অনেকে সংযুক্ত হয়েছো, মেধা রহমান তুমি সালাম জানিয়েছো, এমডি সাইমন তুমি আসো, তোমরা কে কোথা থেকে সংযুক্ত হয়েছো, কোন জেলা থেকে, কোন বিভাগীয় শহর থেকে আমাকে একটু জানিও, তাহলে তোমাদের জন্য আমার নামগুলো মেনশন করা আর একটু সুবিধা হবে। ওকে, তো লক্ষ্য করো আমি কিন্তু সূচক সেট বা পাওয়ার সেট বা শক্তি সেটের ব্যাপারটি এখানে তুলে ধরার কারণ আছে। আমি যে প্রশ্নটি তোমাদের সামনে আমি একটু আলোচনা করব, এই প্রশ্নটির খ নং প্রশ্ন কমপ্লিট হয়ে যাচ্ছে। আবার দেখো 3-এর কিন্তু ক যে প্রশ্নটি আছে, 3-এর ক যে উদাহরণসহ সূচক সেটের সংজ্ঞা দাও, এখানে এই প্রশ্নটি আছে দেখো। তাহলে এখন আসা যাক, আমি এই খ নং প্রশ্নটি যদি আলোচনা করতে চাই যে প্রকৃত উপসেট আমরা কিভাবে পাবো, প্রকৃত উপসেটের আদি অন্ত আমরা কিভাবে ফাইন্ড আউট করব, এটি নিয়ে আমি এখন একটু আলোচনা করব। দেখো আমি বলেছি প্রত্যেক সেট নিজেই তার একটি উপসেট, তাহলে এখান থেকে যদি আমি এভাবে একটু বিবেচনা করি, দেখো আমি ধরে নিলাম এ সেটের উপাদান দেখো এখানে কোনো উপাদান নেই, খেয়াল করো বি সেটের উপাদান আমি ধরে নিলাম একটি আছে, দেখো সি সেটের উপাদান আমরা 3, 5 দুইটি উপাদান আছে, দেখো ডি সেটের উপাদান আমাদের আছে মনে করো 1, 2, 4 আছে, দেখো ই সেটের উপাদান আমাদের 4টা ধরে নিলাম, যেখানে 2, 4, 6, 8 আছে, লক্ষ্য করো। আর আমাদের বি সেট তো এখানে 5টি উপাদান আছে, তাহলে যদি কোনো সেটের উপাদান না থাকে তাহলে এই সেটে পাওয়ার সেট কত হবে, এটা একটু আলোচনা আমি করব, এবং এই সেটের প্রকৃত উপসেটের ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটি আলোচনা করব। করার পরে আমাদের 5টি যে উপাদান থাকবে, 5টি উপাদানকে কিভাবে আমরা লিখব। তো দেখো আমরা যদি এ সেটের কথা বলতে চাই, তাহলে এ সেটের উপসেট গুলো বলতে এখানে একটা হবে, কারণ প্রত্যেক সেট নিজেই তার একটা উপসেট, এবং এই আমরা আমাদের ফাঁকা সেটের উপসেট যেটি পাবো, এ সেটের উপসেট কিন্তু আমরা এখানে একটি পাবো, আমরা ফাঁকা সেটই পাবো। এটাকে আমরা অনেক সময় অরি চিহ্ন দ্বারা কিন্তু এভাবে আমরা লিখতে পারি। ফাঁকা সেটটিকে একটু লক্ষ্য করো, তাহলে এ সেটের দেখো উপসেট হলো কত বলো তো, একটি হলো। তাহলে এ সেটের উপসেট যদি একটি হয়, তাহলে আমরা এখানে এন এর মান কত আমরা পেয়েছি বলো তো, এন এর মান কিন্তু এখানে আমরা 0 পেয়েছি। সো আমরা যদি টু টু দ্য এন এর সাথে কম্পেয়ার করি, তো লক্ষ্য করো এটাকে যদি আমরা বলি পি অফ এ কত হবে, এ সেটের পাওয়ার সেট কত হবে, তাহলে আমাদের ফাঁকা সেটের পাওয়ার সেট ফাঁকা নয়, অর্থাৎ এইটাকে আমরা বড় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আমরা প্রকাশ করতে পারবো, বা এটাকে তোমরা যদি মনে করো অরি দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করব। তাহলে আমরা এখন কি লিখতে পারি বলো তো, এ সেটের লক্ষ্য করো এ সেটের উপাদান সংখ্যা দেখো, এ সেটের উপাদান সংখ্যা
একটু খুব মনোযোগ সহকারে দেখো, এ সেটের উপাদান সংখ্যা কিন্তু এখানে কত পেয়েছো বলো তো? পি অফ এ সেটের উপাদান সংখ্যা, পি অফ এ সেটের উপাদান সংখ্যা আমরা পেয়েছি কিন্তু একটি পেলাম। পি অফ এর উপাদান সংখ্যা অর্থাৎ পি অফ এর উপাদান সংখ্যা আমরা কিন্তু একটি পেয়েছি। আর এখানে এ সেটের উপাদান সংখ্যা দেখো এন সমান 0 পেয়েছি। তাহলে আমাদের এই যে টু টু দ্য এনকে যদি আমাদের মানে সমর্থন করতে চাই, তাহলে ওয়ানকে আমরা কীভাবে লিখতে পারি? ওয়ানকে আমরা রিপ্লেসমেন্ট টু টু দ্য 0 আকারে লিখে নিতে পারি। কারণ আমরা জানি যে সেটের ক্ষেত্রে আমরা যে পাওয়ার সেট বা এখানে শক্তি সেট বা সূচক সেট যেটি বলি না কেন, সে মানগুলো আমাদের টু টু দ্য এনকে আমাদের পি অফ এর উপাদানকে আমাদের সমর্থন করবে। তাহলে ওয়ানকে আমরা টু টু দ্য 0 লিখতে পারি। তাহলে টু টু দ্য দেখো 0 বলতে কি বলতো, এ সেটের উপাদান সংখ্যা আমাদের 0 ছিল, তাহলে আমরা এই 0-র পরিবর্তে আমরা এন লিখতে পারবো। দেখো তাহলে কোনো সেটের যদি কোনো উপাদান না থাকে তাহলে ফাঁকা সেটের পাওয়ার সেট ফাঁকা হবে না, এবং ফাঁকা সেটের পাওয়ার সেট আমাদের পি অফ এর উপাদান সংখ্যা আমরা দেখো টু টু দ্য এনকে আমরা কীভাবে সমর্থন করবে সেটি কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছে। কারণ এ সেটের উপাদান সংখ্যা দেখো কত ছিল, এন সমান 0 ছিল। সুতরাং আমরা টু সমান আমরা সূচকীয় পদ্ধতিতে বেসিক যে বিষয়টা, যে কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তার মান কিন্তু 1 হবে। সো ওয়ানকে আমরা টু টু দ্য 0 লিখতে পারবো। এবং টু টু দ্য 0 কেন লিখবো, আমরা বি সেটের উপাদানগুলো দেখলে আমরা বুঝতে পারবো। তো এটি কিন্তু আমাদের পাওয়ার সেটের ব্যাপারটা চলে আসলো। বাট আমরা যদি এখন যদি বলি এ সেটের প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কয়টা হবে, এ সেটের প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কয়টি হবে দেখো একটু। তাহলে আমরা এ সেটের উপাদান সংখ্যা কয়টি পেয়েছি, এ সেটের উপসেটগুলো হচ্ছে কত, শুধু একটি আছে। তাহলে এ সেটের প্রকৃত উপসেটের সংখ্যা এখানে আমরা অবশ্যই কি পাবো বলো, যে আমি আরেকটি গাণিতিক প্রবলেম অর্থাৎ সি বা ডি যখন করিয়ে দিব তখন বুঝতে পারবে যে আমরা পাওয়ার সেটের ক্ষেত্রে কিন্তু ওই সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকেই কিন্তু আমরা শক্তি সেট বলছি। কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে মনে রাখতে হবে যে সেটটির উপসেট আমরা তৈরি করব, যে প্রত্যেক সেট নিজে তার যেহেতু একটি উপসেট, তাহলে ওই সেটটি আমরা বাদ দিব। ওকে, যেমন এখানে যদি আমি বলতে চাই এই সেটের ক্ষেত্রে যে পি অফ যদি আমরা ডি সেটের উপাদান সংখ্যা যদি পেতাম, দেখো পি অফ ডি অর্থাৎ ডি সেটের শক্তি সেটের কথা যদি আমি বলতে চাই, দেখো একটি উপাদান আমরা নিব, 1 নিচ্ছি, 2 নিচ্ছি, 4 নিলাম, একটা উপাদান নিলাম। তাহলে 1 এর সাথে আমরা 2 নিব, দেখো 1 আমরা 2 নিচ্ছি, 1 এর সাথে আমরা 4 নিব, 1,4। তাহলে 1 2 1 4 নিলাম, এরপর 2 4 নিব, দেখো 2,4। তাহলে দুইটি উপাদান নিলাম, তাহলে একটি উপাদান 3টা আসছে, আমাদের দুইটা আসছে। আর আমি প্রথমে বলেছিলাম প্রত্যেক সেট নিজে, আমি একটু এটা ভুল লিখছি, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, অবশ্যই এটি সেকেন্ড ব্র্যাকেট হবে। আর প্রত্যেক সেট নিজেই তার একটি উপসেট, 1 2 4 একটি একটি উপসেট, আর প্রত্যেক সেটের ফাঁকা সেট কিন্তু একটি উপসেট। তাহলে আমরা যখন পাওয়ার অফ ডি বলছি, ডি সেটের যখন শক্তি সেট বলবো, তাহলে দেখো আমাদের এখানে টোটালটা কত হয় বলো তো, পি অফ ডি অর্থাৎ ডি সেটের উপাদান সংখ্যা 3টি ছিল, এন এর মান আমরা 3টি যদি এখানে পাই, দেখো আমরা যদি এখন এখানে বোঝাতে চাই পি অফ ডি এর উপাদান সংখ্যা এখানে গুণে একটু দেখি কয়টি হতে পারে, 1 2 3 4 5 6 7 8টি আছে আমাদের উপাদান। তাহলে 8কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, মৌলিক সংখ্যায় যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা এটা পাচ্ছি কত, দেখো 2 টু দ্য 2 কিউব পাচ্ছি। তাহলে দেখো এই ক্ষেত্রে ডি এর উপাদান সংখ্যা, দেখো ডি এর উপাদান সংখ্যা দেখো এন সমান আমরা 3টে পেয়েছি, ডি এর উপাদান সংখ্যা এন সমান 3 পেয়েছি। সো এই এন এর পরিবর্তে আমরা কি লিখব, দেখো তো এখানে এই 3-র পরিবর্তে আমরা কি লিখব বলো তো, লক্ষ্য করো আমরা 3-র পরিবর্তে কিন্তু এন লিখছি। আমি তোমাদের এই পাওয়ার সেটটি বুঝালাম, কিন্তু প্রকৃত উপসেটটি আমি কিভাবে বোঝাবো,
প্রকৃত উপসেটের কথা কেন বলা হচ্ছে? প্রকৃত উপসেটের ক্ষেত্রে শুধুমাত্র মনে রাখতে হবে, এই যে ডি সেটের আমি পাওয়ার সেট নির্ণয় করলাম, এই সেট থেকে শুধুমাত্র ওই ডি যে সেটের যে উপাদান, এই উপাদানটি বাদ দিতে হবে। মানে প্রত্যেক সেট নিজেই তার একটা যেহেতু উপসেট, সুতরাং ওই উপসেটটিকে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমরা খুব সুন্দরভাবে কিন্তু আমরা পাওয়ার সেটের থেকে আমরা যে ওই নিজে উপাদানটি, নিজের সেটটি যদি বাদ দেওয়া হয়, তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রকৃত উপসেট পেয়ে যাব। তাহলে এ সেটের উপাদানগুলো, যেমন এখানে আমি বলছি একটি উপাদান আছে, তাহলে এ সেটের প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কত হবে দেখো। তাহলে এ সেটের প্রকৃত উপাদানের সদস্য সংখ্যা অবশ্যই আমরা শূন্য পাবো। সদস্য সংখ্যা শূন্যটি হবে। সেটি কেন হবে সেটা আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি দেখো, বা এখন একটু বোঝাবো দেখো। তো ডি সেটের উপাদান সংখ্যা আমি এখানে পেলাম দেখো, পি অফ ডি এর উপাদান সংখ্যা আমরা 8 অর্থাৎ 2n পাচ্ছি। এখান থেকে যদি আমি এই 1 2 4 এই উপাদানটি যদি বাদ দিই, তাহলে আমাদের এই ডি এর প্রকৃত উপসেট কী হবে দেখো তো। ডি এর প্রকৃত উপসেটের সংখ্যা গুলো অ্যাকচুয়ালি আমাদের ডি এর প্রকৃত সেটের, আমাদের ডি এর প্রকৃত উপসেটের সংখ্যাগুলো হবে এই আমাদের 1 2 আমাদের 4 বাদ যাবে। সেই ক্ষেত্রে আমরা কত পাবো বলো তো। 1 দেখো 1 2 4 1 2 আমরা পাবো, 1 4 পাবো, 2 4 পাবো, এবং আমরা ফাঁকা সেট একটি পাবো। তো লক্ষ্য করো 1 2 3 4 5 6 7, তাহলে 7টি হবে অ্যাকচুয়ালি আমাদের ডি সেটের প্রকৃত উপসেটের সংখ্যাগুলো হবে। যেমন এ সেটের প্রকৃত উপসেটের সংখ্যা এখানে 0টি লিখছি, তাহলে 0টি যদি কিভাবে আসলো সেটি আমি আলোচনা করার চেষ্টা করব দেখো। আমাদের যদি এই ডি সেটের উপসেটের সংখ্যা আমরা কয়টি পেলাম বলো তো। 7টি পেলাম। টোটালি আমরা কয়টি পেলাম বলো তো। 7টি পাচ্ছি, তাই তো। 7টি উপাদান আমরা পেলাম, অর্থাৎ প্রত্যেক সেট নিজে তার একটি উপসেট। সুতরাং ওই নিজের সেটটি নিজেই যদি বাদ দেওয়া হয়, তাহলে আমাদের এই 2n থেকে কিন্তু কী হয় বলো তো, 1 আমাদের বিয়োগ করতে হবে। অর্থাৎ যে কোনো একটা সেটের প্রকৃত উপসেট যদি বলা হয়, তোমাদের মনে রাখতে হবে 2n থেকে 1 বাদ দিতে হবে। অর্থাৎ 2n বলতে আমাদের ওই সেটের পাওয়ার সেট বা শক্তি সেট হবে, এবং ওই সেট থেকে আমাদের পাওয়ার সেট বা শক্তি সেট থেকে নিজের সেটটি আমাদের বাদ দিতে হবে। অর্থাৎ এখানে দেখো ডি সেটের উপাদান ছিল 1 2 4, এই 1 2 4 আমরা বাদ দিয়েছি, দিয়ে কিন্তু আমরা লিখেছি দেখো ডি সেটের প্রকৃত উপসেটের সংখ্যাগুলো হবে আমাদের 7টি। তাহলে আমাদের প্রকৃত উপসেটের সংখ্যার কথা যদি আমরা বলতে চাই, সেই ক্ষেত্রে দেখো প্রকৃত উপসেটের সংখ্যা আমরা লিখতে পারবো কিভাবে সেটা আমি একটু বলে দিই দেখো। খুব ভালো করে একটু দেখে নাও। তোমরা অনেকেই এই ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। মোহনা তুমি আসো এই ক্লাসে, দেখতে পাচ্ছি নাদিম থ্যাংক ইউ, অনেকেই সুন্দরভাবে সংযুক্ত হয়েছ। তাহলে এ সেটের প্রকৃত উপসেটের সংখ্যা অ্যাকচুয়ালি যদি বলতে চাই 2n-1, তো আমরা দেখতে পাচ্ছি এ সেটে কোনো সদস্য ছিল না। তাহলে এখানে কত হবে 2 দেখো 0 মাইনাস এখানে 1, মানে n এর স্থলে কিন্তু আমরা কি বসাতে পারবো দেখো, n এর স্থলে আমরা 0 বসাবো। তাহলে 2 মানে 1, 1 মানে 1, 1 মাইনাস 1 সমান দেখো 0 পাচ্ছি। তাহলে পরীক্ষার হলে যদি এই ধরনের কোনো এমসিকিউ আসে যে এ একটি সেট দিল, এই এ সেটের সদস্য সংখ্যা 0, কোনো সদস্য সংখ্যা দেওয়া নেই, তোমাদের অপশনে দিল যে এর প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কয়টি হবে, 0টি, 1টি, 2টি, 3টি। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে পাওয়ার সেট যে আমরা 2n-কে প্রকাশ করি, এই 2n থেকে কিন্তু 1 আমাদের বিয়োগ করতে হবে, তাহলে আমরা কিন্তু প্রকৃত উপসেটের সংখ্যা পেয়ে যাব। তাহলে দেখো ডি এর প্রকৃত উপসেটের সদস্য সংখ্যাগুলো অ্যাকচুয়ালি সংখ্যাগুলো আমরা 7টি পাচ্ছি। তাহলে এখান থেকে যদি বলা হয় যে ডি এর প্রকৃত উপসেটের সংখ্যা আমরা কত পাবো একটু দেখে নাও, এটি আমি তোমাদের এখন বলার চেষ্টা করব দেখো।
যদি বলা হয় ডি সেটের প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা, আগে একটু দেখে নাও। ডি সেটের প্রকৃত উপসেটের সংখ্যা আমরা টু টু দ্য n-1 হবে, তাহলে টু টু দ্য n। তো n বলতে দেখো ডি সেটের উপাদান 1 2 3 তিনটি আছে, তাহলে n এর স্থলে আমরা কি বসাবো বলো, 3 বসাবো। তাহলে টু কিউব মানে আমরা কত পাচ্ছি দেখো তো, 2 কিউব মানে আমরা 8 পাবো। 8 থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে আমরা 7 পেয়ে যাব। দেখো তাহলে পি অফ ডি বলতে আমরা এই ডি সেটের শক্তি সেট বা পাওয়ার সেট আমরা 8টি পেলাম, কিন্তু ডি এর প্রকৃত উপসেটের সংখ্যা এখানে অ্যাকচুয়ালি আমরা কয়টি পাবো বলো তো, 7টি পাচ্ছি। এবং মনে রাখতে হবে প্রত্যেক সেট নিজেই তার একটি উপসেট, এবং প্রত্যেক সেট এর ফাঁকা সেট একটি উপসেট আমরা যদি পাওয়ার সেটের ক্ষেত্রে নির্ণয় করতে চাই। কিন্তু যদি প্রকৃত উপসেটের কথা বলা হয় তাহলে মনে রাখবে যে প্রত্যেক সেট নিজে তার একটি উপসেট, ওই নিজের উপসেটটি আমরা বাদ দিলে প্রকৃতপক্ষে আমরা যে সদস্যগুলো পাবো এগুলি হবে ওই সেটের আমাদের প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা আমরা পাবো। তো এখন প্রশ্ন হচ্ছে, তোমরা একটু দেখে নাও যে তোমাদের এই প্রশ্নেতে কিন্তু লেখা ছিল, লক্ষ্য করো যে বি এর প্রকৃত উপসেটের সদস্য সংখ্যাগুলো লেখো বা প্রকৃত সেটের উপাদানগুলো লেখো। তাহলে এখানে আমাদের কত আছে দেখো, 5টি উপাদান আছে। তাহলে প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কত হতে পারে দেখো, টু টু দ্য n-1। তাহলে এখানে টু টু দ্য দেখো 5 -1, তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো 32 -1, তাহলে এখানে আমরা পাবো দেখো 31 পাবো। তাহলে আমরা এই বি সেটের প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা বা প্রকৃত উপসেটগুলো আমরা পাবো অ্যাকচুয়ালি 31টি উপাদান পাবো। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা অনেক শিক্ষার্থীরা লিখেছো যে অনেক সহজ একটি প্রশ্ন, কিন্তু আমি বলবো যে তোমরা একটু পরীক্ষার হলে এই 31টি উপাদান লিখতে যেই তো অনেকেই ভুল করবে, অনেকেই সময় নিবে, অনেকের সতর্কতা অবলম্বন করবে, অনেকের কাছে কিন্তু একই উপাদান বারবার চলে আসবে। বি সেটের প্রকৃত উপসেটের সদস্য সংখ্যাগুলো লিখতে বলা হয়েছে, সুতরাং আমাদের 31টি উপাদান হবে। এই কারণে হবে, আমরা যদি পাওয়ার সেটের কথা বলতাম তাহলে টু টু দ্য আমাদের 5 হতো, 32টি উপাদান হতো। এই 32টি উপাদান থেকে আমাদের অনলি ফর এই বি সেটের যে উপাদান আছে 5টি উপাদান আছে, এই 5টি উপাদান শুধু আমাদের বিয়োগ করতে হবে। তাহলে এখন আসো আমি তোমাদের খ নং যে প্রশ্নটি, এই খ নং প্রশ্নটি আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব যে বি সেটের প্রকৃত উপাদান প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা আমাদের টু টু দ্য n-1কে সমর্থন করবে, এটি একটি প্রশ্ন হতে পারে। দেখাও যে বি সেটের উপাদান সংখ্যা অর্থাৎ বি সেটের উপাদান সংখ্যা n হলে এর প্রকৃত উপসেটের সদস্য সংখ্যাকে টু টু দ্য n-1 দ্বারা আমরা প্রকাশ করতে পারবো, বা আমাদের টু টু দ্য n-1কে সমর্থন করে সেটি লিখতে পারবো। তাহলে প্রথমে লিখবো, দেখো দেওয়া আছে, একটু দেখে নাও এই ম্যাথ, এই তোমাদের এই গাণিতিক প্রবলেমটি তোমাদের কাছে অনেকের মনে হতে পারে অনেক সহজ একটি ম্যাথ, কিন্তু বলবো পরীক্ষার হলে তোমরা পরীক্ষা দিয়ে দেখো, একটু সময় লাগবে। তোমাদের অনেকেরই জল্পনা কল্পনা, পরীক্ষার হলে যে দেখবে কতটা সঠিকভাবে লিখতে পারবে। তাহলে আমরা এখন কি লিখবো দেখো তো, বি সেটের প্রকৃত উপসেট গুলো হলো, একটু তোমাদের খাতা জায়গা রেখে লিখতে হবে। প্রথম কাজ হচ্ছে একটু উপাদান নিব, এবং অনেকে হয়তো চিন্তা করবে যে পাওয়ার সেট তো তোমরা শিখেছো, লাস্ট অফ অল যে দেখবে যে টোটাল উপাদানগুলো লিখে আবার অনেকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবে। এই যে সেটের ছোট বা খুঁটিনাটি ভুল, এই ভুলগুলো করার কারণে তোমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট থাকে, তোমরা অনেকে চিন্তা করো ম্যাথে আমার 100 আসলো না কেন বা 80 পাচ্ছে না কেন। খাতা মূল্যায়ন করার পর বা খাতা পাওয়ার পরে তোমরা বুঝবে, যদি বা বোর্ডের খাতা তোমরা পাবে না, তবে স্কুলের পরীক্ষা তোমরা যারা এসএসসি 2021 সালে দিবে, অনেক মডেল টেস্ট পরীক্ষা তোমরা দেওয়ার সুযোগ পাও নাই। তোমাদের ঘরে বসে হয়তো তোমাদের বাবা মা বা তোমাদের আত্মীয় স্বজন তোমাদের হেল্প করেছে, বা তোমরা অনলাইনে ক্লাস করেছো, অনলাইনে ক্লাস করতে যেয়ে আমরা যতটুকু পেরেছি তোমাদের আমরা হেল্প করেছি যে সেকেন্ড ব্র্যাকেট কোথায় হবে বা কমা দিতে হবে কিনা, আমাদের পাওয়ার সেটের ক্ষেত্রে টোটালটা সেকেন্ড ব্র্যাকেট দিব কিনা, প্রকৃত উপসেটের ক্ষেত্রে কি আমরা টোটালটাতে আমরা আবার নতুনভাবে সেকেন্ড ব্র্যাকেট দিব কিনা, এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের জানার প্রয়োজন থাকে। তোমরা অনেকেই চিন্তা করো যে সংক্ষিপ্ত সিলেবাসে অনেক ভালো রেজাল্ট করবে, দোয়া তো অবশ্যই করব, বাট একটু কষ্ট হয়ে যাবে,
এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো। তাহলে একটা একটা উপাদান নিব, 1 নিলাম, 2 নিলাম, এ নিব, পি এম আমরা নিলাম। তাহলে দেখো একটা একটা উপাদান নিলে 5টি হলো। এখন 1-এর সাথে আমরা প্রত্যেকের আমরা জোড়া বাঁধবো, অর্থাৎ 1,2, 1, এ, 1, পি, 1, এম। মনে রাখতে হবে এখানে 1, 2, 3, 4টে আসবে। এরপর দেখো 1 আমরা নিয়েছি, এখন 2 নিয়ে আমরা সেট তৈরি করবো। 2, এ, 2, পি, 2, দেখো এম। আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে। আমরা 2 দ্বারা নিলে 1, 2, 3। এবার এ সেট দ্বারা নিব, তাহলে এ, পি, এ, এম আমরা নিচ্ছি। দুইটা উপাদান যখন নিচ্ছি তাহলে এ, পি, এ, এম। এরপরে আমরা যেটি পাবো দেখো পি, এম পেলাম। তাহলে দুইটি উপাদান নিলাম, নিয়ে আমরা দেখি কয়টি উপাদান হলো। এখন আসো আমরা তিনটি যদি উপাদান নিই, তাহলে 1, 2, এ নিলাম। দেখো 1, 2, এ নিলাম। খুব সাবধান দেখো 1, 2, আমরা পি নিলাম, অর্থাৎ 1, 2 ঠিকই রাখবো। 1, 2, এ, 1, 2, পি নিলাম, 1, 2, আমরা এম নিলাম। একটু লক্ষ্য করো 1-এর সাথে দেখো 1, 2, এ নিলাম, 1, 2, পি, 1, 2, এম নিয়েছি। দেখো 3টি উপাদান লিখতে যেয়ে কিন্তু আমাদের হয়তো একটু সমস্যা হতে পারে। এবার 2 বাদ দিব, তাহলে 1, এ, আমরা পি নিব। এরপর আমরা লিখবো দেখো 1, এ, আমরা এম নিব। বি কেয়ারফুল, 31টি উপাদান আমাদের হবে। তাহলে 1, আমরা এ, পি নিয়েছি, 1, এ, আমরা এম নিয়েছি। এরপর আমরা কি নিব দেখো 1, পি, এম নিব, 1, পি, এম নিব। আমাদের একটা সিকোয়েন্স কিন্তু মেনটেন করতে হবে। 1 দেখো 1, 2 নিয়েছি, 1, 2 এ, 1, 2 পি, 1, 2 এম নিয়েছি। এরপর দেখো 1, এ, পি, 1, এ, এম নিয়েছি। এরপরে দেখো আমরা কি লিখবো বলো তো, 1, পি, এম নিয়েছি। এখন আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পেলাম যে 1 প্রত্যেক ক্ষেত্রে 3টি উপাদানের ক্ষেত্রে কিন্তু আছে। এখন 1 আমরা বাদ দিব, দিয়ে আমরা কি লিখবো দেখো 2 নিব। তাহলে 2, এ, দেখো পি আমরা নিব। এরপরে আমরা লিখবো 2, এ, আমরা এম নিচ্ছি। দেখো তাহলে 2, এ, এম, 2, এ, এম নিয়েছি আমরা। তাহলে 2 দ্বারা নিয়েছি, দেখো খেয়াল করো কিন্তু 2, এ, পি, 2, এ, কত বলো তো এম নিয়েছি। তাহলে আমরা কি লিখতে পারবো দেখো 2, পি, এম নিলাম। একটু লক্ষ্য করো তিনটি উপাদান নিচ্ছি 2 দ্বারা। তাহলে 2, এ, পি, 2, এ, এম, আবার দেখো 2, পি, এম। তাহলে 2 আমরা কিন্তু ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম। এখন 3টি উপাদান কি পেতে পারে দেখো এ, পি, আমরা কিন্তু এম পাচ্ছি। লক্ষ্য করো তাহলে আমরা এখন কাউন্ট করতে পারি যে কয়টি উপাদান হলো একটু দেখে নিই। আমরা 3টি উপাদানের ক্ষেত্রে আমরা কি পেয়েছি সেটা আমরা দেখব। 3টি উপাদান নিয়েছি কিন্তু 4টি উপাদান তো আসবে, তারপর আমরা কাউন্ট করব। এখন দেখো আমরা 4টা উপাদান যদি নিতে চাই, তাহলে 1, 2, এ, আমরা পি নিলাম। দেখো 1, 2, এ, আমরা পি নিচ্ছি। এরপর দেখো আমরা যে মানটি নেব দেখো 1, 2, আমরা এ বাদ দিয়ে আমরা 1, 2, এ, পি নিয়েছি। এরপর দেখো 1, 2, আমরা এ, আমরা এম নিব। দেখো তাহলে আমরা 1, 2 এ, পি, 1, 2 দেখো পি, এম নিয়েছি। 4টা উপাদান নিচ্ছি। তাহলে আমরা এখন 1 আর উপাদান আমরা নিব না। এখন আমরা যেটি পাবো দেখো 2, এ, পি, আমরা এম লিখতে পারবো। তার মানে 1, 2 এ, এম, 1, 2 পি, এম পেলাম। ওকে, এখন আমরা পাচ্ছি দেখো 2, এ, পি, এম, 2, এ, পি, এম আমরা অবশ্যই এখানে লিখতে পারবো। দেখো 4টি উপাদান আমরা যদি নিতে চাই নিয়েছি। দেখো এখন আমাদের
কাউন্ট করব যে আমাদের 31টি উপাদান হয়েছে কিনা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28টি হয়েছে। তাহলে আমরা একটু দেখে নিই 4টি উপাদান কোথায় কোথায় নিয়েছি। দেখো 4টি উপাদান আমরা 1 কমা, আমরা 2 কমা এ কমা আমরা পি নিয়েছি, 1 কমা 2 কমা এ কমা এম নিয়েছি, আমরা 1 কমা আমরা আরেকটি বাদ দিয়েছি এখানে 1 কমা এ কমা পি কমা এম নিব, 1 কমা এ কমা 2 বাদ দিব, 1 কমা এ কমা পি কমা এম নিলাম। দেখো তাহলে কয়টি হলো, এইটি হলো। এরপর 2 কমা, তাহলে আমরা একটু কাউন্ট করে আবার একটু দেখে নিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 আরও 2টি উপাদান আমাদের আসবে। তাহলে দেখো আমি কিন্তু পরীক্ষার মানে তোমাদের এই ক্লাসটা নেওয়ার সময় দেখো একটু সময় নিয়ে নিচ্ছি। তো তোমরা পরীক্ষার হলে কিভাবে 31টি উপাদান পাবে, আমি তো সিম্পল একটি ম্যাথ তোমাদের তুলে ধরেছি বা সৃজনশীলে দিয়েছি। তোমরা অনেকেই কমেন্টস করেছে অনেক সিম্পল প্রশ্ন, কিন্তু সিম্পল প্রশ্নটার সমাধান তোমরা করে দেখো কতটা তোমাদের সময় লাগতে পারে। তাহলে আমরা এখানে কত বলো তো, এপিএম 3টি উপাদান আমরা কি নিয়েছি, এপিএম নিয়েছি। তাহলে 4টা উপাদান 1 2 এপি 1 2 1 2 পিএম নিয়েছি 1 2 আমরা 1 2 পিএম এখানে নেওয়া হয় নাই, 1 1 2 এএম 1 2 এম নিয়েছি, 1 2 পিএম 1 2 1 2 পিএম। আরেকটি উপাদান আমাদের নেওয়া হয় নাই, একটু লক্ষ্য করো কয়টি পেলাম। দেখো 1 2 পিএম আমরা নিই নাই, লক্ষ্য করো 1 2 এএম নিয়েছি, 1 2 এ এম কোথায় নিয়েছি, 1 2 এএম নিয়েছি, 1 2 এপি নিয়েছি, 1 2 এপি নিয়েছি, 1 2 পিএম 1 2 পিএম আমরা নিয়েছি, আমরা 1 এপিএম 1 এপিএম নিয়েছি। আমি আবার একটু কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 আর একটি হচ্ছে ফাঁকা সেট। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন 4টি উপাদান নিচ্ছি তখনই কিন্তু একটু কষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আজকে তোমাদের 31টি উপাদান, অনেকে লিখছো কেন 31টি উপসেট হবে, কেন হবে তোমরা লিখেছো। তোমরা যদি এই লাইভ সেশনটি আবার তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, এটির ব্যাখ্যা আমি দিয়েছি যে পাওয়ার সেট আমরা নর্মালি টু দ্য এনকে সমর্থন করে, কিন্তু প্রকৃত উপসেটের ক্ষেত্রে আবার আমি বলবো প্রত্যেক সেট নিজে তার একটি উপসেট এবং ওই সেটটিকে আমাদের বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো বি সেটের উপাদান সংখ্যা ছিল অ্যাকচুয়ালি 5টি, এই 5টি উপাদান আমরা নিয়েই কিন্তু কোনো সেট এখানে নেওয়া হয় নাই। বি সেটের প্রকৃত উপসেটগুলো আমরা যে কাজটি করব, একটি উপাদান নিব, এরপর 2টি উপাদান নিব, এরপর 3টি উপাদান নিব, এরপর 4টি উপাদান নিব। এবং তোমরা অনেক শিক্ষার্থীরা আছো যে এখানে অনেকে বলেছো যে স্যার এই ম্যাথগুলো অনেক সহজ, কিন্তু বলবো যে এই ম্যাথগুলো কিন্তু এতটা সহজ না। পরীক্ষার হলে গেলে তোমরা বুঝতে পারবে কতটা তোমাদের ব্রেনের উপর প্রেশার পড়বে যে এই টাইপের ম্যাথ থাকলে। আমি তোমাদের বলে দিই প্রকৃত উপসেটের, একটু লিখে দিই প্রকৃত উপসেটের, অনেকে লিখেছো যে স্যার এটা কেন হবে, প্রকৃত উপসেটের সংখ্যা সূত্রটি লিখে নাও। দেখো 2 টু দ্য n মাইনাস 1 হবে প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা আমরা যদি বলতে চাই, এটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সূত্র। তাহলে আমরা পি অফ এ যে পেয়েছি, পি অফ এ বা পি অফ এর উপাদান সংখ্যা তোমরা জানো 2 টু দ্য n শক্তি সেটের ক্ষেত্রে জাস্ট তোমরা পাওয়ার সেট থেকে একটি উপাদান বিয়োগ করবা, ওই একটি উপাদান হচ্ছে ওই সেট নিজে তার একটা উপসেট। সুতরাং এখানে বি সেটটি আমরা কিন্তু নিই নাই, অর্থাৎ 5টি উপাদান যে উপাদান ছিল ওখানে কিন্তু এই উপাদান নেওয়া হয় নাই। তাহলে দেখো আমাদের 2 টু দ্য 5 বলতে এখানে কত হবে, দেখো তাহলে 2 টু দ্য 5 মাইনাস 1, তাহলে 2 টু দ্য 5 বলতে আমরা এখানে 32 পাচ্ছি মাইনাস 1, অর্থাৎ আমরা 31 পাবো। নিঃসন্দেহে
কে লিখেছো যে স্যার কেন 31টা হবে, 31টা কেন হবে সেটি দেখো, একটু তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। নিঃসন্দেহে বুঝতে পারছো 31টি কী কারণে হবে সেটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা। দেখো অনেকে আছো মিরাজ হোসেন 31 উপসেট কেন হবে, মিরাজ তুমি একটু দেখে নাও কয়টি হবে। এগুলো তো অনেক সহজ লিখেছ। এমডি সাইদ হাসান, এমডি সাইদ হাসান তোমাকে অনুরোধ করব, তুমি পরীক্ষার হলে যে যে নির্দিষ্ট সময় থাকবে এই নির্দিষ্ট সময়ে এই উপাদানগুলো তুমি ফাইন্ড আউট করতে গেলে অবশ্যই তোমার একটু সময় লাগবে। তোমরা যতটা সহজ মনে করো পরীক্ষার হলে যে প্রশ্নগুলো অনেক ইজি, এই প্রশ্নগুলো উত্তর তোমরা সহজেই দিতে যাবে। আমি বলবো, আমি একজন ম্যাথমেটিক্সের টিচার হিসাবে প্রায় 19 বছরের অভিজ্ঞতার আলোকে বলবো এতটা সহজ না। খাতা মূল্যায়ন করি, খাতা মূল্যায়ন করতে যে দেখি যে তোমরা এই উপাদানগুলো সঠিকভাবে লিখতে যেও ভুল করো এবং ম্যাথে কোথায় ভুল হবে তুমি নিজেও বুঝতে পারবে না। তোমাদের অনুরোধ করব, অনেক সোজা ভাবছো, ওকে, তোমাদের সহজ ভাবাটাই স্বাভাবিক, তোমরা অনেক প্র্যাকটিস করেছো, বাট পরীক্ষার হলে যে সঠিকভাবে লিখে সঠিক মার্কস পাওয়া, বেশি মার্কস পাওয়া, এটাই হবে তোমাদের ক্রেডিট। অনেক শিক্ষার্থীরা আসো তোমরা যারা এই মুহূর্তে ক্লাস দেখছো, অনেকেই কমেন্টস লিখছো এই প্রশ্ন দেখেছে স্যার এই প্রশ্নগুলো অনেক ইজি, কিন্তু অনুরোধ করব যে তোমাদের রেজাল্ট হওয়ার পর আমাকে একটু জানিও যে তোমরা অ্যাকচুয়ালি ম্যাথে 100-এ 100 পেয়েছো কিনা। আমি বলবো সংক্ষিপ্ত সিলেবাসে যে সকল শিক্ষার্থীরা 100-এ 100 হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথে পাবে তাদেরকে আমি স্যালুট জানাবো, তাদের কাছে আমি মাথা নত করব যে তোমরা 100-এ 100 পেয়েছো। ম্যাথ অনেকটা সোজা, কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে সঠিক মার্কস পেয়ে 100-এ 100 পাওয়া এতটা কঠিন না। তোমরা অনেকে চিন্তা করো যে তৌহিদ স্যার, তৌহিদ একাডেমি যে চ্যানেল বা তৌহিদ একাডেমি যে ফেসবুক পেজে ক্লাসগুলো নিচ্ছি, ইন ডিটেলসে বিশ্লেষণ করে তোমাদের এই ম্যাথগুলো আমি আলোচনা করার চেষ্টা করছি। এখানে একটি প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমাদের পাওয়ার সেটের বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করেছি। প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা কীভাবে ফাইন্ড আউট করতে হয় তার একটি সূত্র আমি তুলে ধরার চেষ্টা করেছি। এমনও হতে পারে তোমাদের 2.2-এ যে একটি সৃজনশীল আছে যে কোনো সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ইয়ার পি অফ এর উপাদান সংখ্যা টু দ্য এনকে সমর্থন করবে। এটা না বলে যদি বলা হয় যে কোনো সেটের উপাদান সংখ্যা n হলে এর প্রকৃত উপসেটের সদস্য সংখ্যা টু দ্য n-1কে সমর্থন করবে, তখন তোমরা কীভাবে ফাইন্ড আউট করবে? তখন যদি বলা হয় তাহলে তোমরা এভাবে ফাইন্ড আউট করবে। তোমাদের প্রথমে পেয়ে যাবে দেখো 32 থেকে তোমরা যে কাজটি করবে, এই 32 থেকে তোমরা লিখবা টু দ্য এখানে 5-1 অর্থাৎ তোমরা 31, অর্থাৎ 32 যে পাবে এখানে তোমরা 31 লিখবে। এই 31 থেকে তোমরা লিখবে দেখো টু দ্য 5 মাইনাস, দেখো এখানে কত লিখে নেবে 1 লিখবে। লাস্ট অফ অল যে দেখো লিখবা টু দ্য n-1, অর্থাৎ 31 সংখ্যাটিকে তুমি টু দ্য n-1 আকারে যদি কনভার্ট করতে চাও, যদি সমর্থন দেখাতে চাও, তাহলে 31কে তুমি টু দ্য 5-1 তারপর টু দ্য n-1 দিয়েই কিন্তু তুমি প্রমাণটা লিখে দিবে। এটি আমার অনুরোধ থাকলো। সো প্রিয় শিক্ষার্থীরা, 2.1 2.2 থেকে এখানে 2.2 এর আরেকটি গাণিতিক প্রবলেম থাকলে এই গাণিতিক প্রবলেমটি তোমরা নিজে করো। অনেকে বলেছো যে স্যার 1-এর গ নম্বর প্রশ্নটা তোমরা ক্লিয়ারলি পারছো না বা বুঝতে পারছো না, এটি নিয়ে আমি পরবর্তীতে আবার লাইভ সেশনে থাকার চেষ্টা করব। তাছাড়াও তোমরা যে সকল প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আছো যে তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা ক্লাসগুলো দেখো, তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে কোনো মানে অস্থির বা কোনো টেনশন না করে তোমরা ম্যাথগুলো করবে, সুস্থ থাকবে। দেখা হবে সেই পরের আবার ক্লাসে, সেই প্রত্যাশায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।